বর্তমানে অস্বাভাবিকভাবে দাম বেড়ে চলেছে বিভিন্ন সবজি। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বিভিন্ন বাজারে দাম বাড়ছে সবজির। দাম কমাতে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী প্রশাসন আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন। এরপরেই বিভিন্ন জেলায় সক্রিয় টাস্ক ফোর্স। দেরিতে হলেও বালুরঘাট শহরের অভিযান শুরু করলো জেলা টাস্ক ফোর্স। রবিবার সকালে বালুরঘাট শহরের তহবাজারে অভিযান চালায় টাস্ক ফোর্স। ক্রেতা সুরক্ষা দপ্তর সহ পুলিশ প্রশাসনের আধিকারিকেরা যৌথভাবে অভিযান চালায়। অভিযানে খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আলু, পেঁয়াজ সহ অন্যান্য সবজির দাম জিজ্ঞাসা করেন আধিকারিকেরা। এদিকে দাম বেশি থাকায় সতর্ক করা হয় ব্যবসায়ী থেকে মহাজনদের। বাজার করতে এসেছি, বাজারে সত্যি দুর্মূল্য বাজারের রেট হয়েছে এবং এটা সত্যি সাধারণ মানুষের পক্ষে কেনার অযোগ্য হয়ে দাঁড়াচ্ছে দিনকে দিন। তো এই যে সরকারের তরফ থেকে যে ট্যাক্স ফোর্সের ব্যবস্থা করা হয়েছে, তারা বাজার ঘুরে যেভাবে দেখছেন, আশা করা যায় তাতে মূল্য বৃদ্ধি যেটা প্রবণতাটা রয়েছে সেটা কমে যাবে, সাধারণ মানুষের সুবিধা হবে। এটা যেটা দাম যেটা হওয়া উচিত তার তুলনায় অনেক বেশি, এবং এটা তো মাত্রা ছাড়া ক্রমশ বাড়ছে। তো টাস্ক ফোর্সের যে সক্রিয়তার ফলে আশা করা যায় যে এটা মূল্যবৃদ্ধিটার একটা হ্রাস হয়তো পাবে। দাম বেশি নয়, যেটা দাম হওয়া দরকার সেই দামে সবজি বিক্রি করার কথা বলেন। মূলত মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে টাস্ক ফোর্স। আগামী দিনে বালুরঘাটের অন্যান্য বাজারে অভিযান চালাবে টাস্ক ফোর্স বলে জানা গিয়েছে। বাজারে একটা প্রশ্নটা ছিল যে খুব বেশি পরিমাণে সবজির দাম বেড়ে গেছে বা আলুর দামটাই বেড়ে গেছে, সেই জন্যই আমাদের আজকে ইন্সপেকশন করা, সব ইয়েকে নিয়ে ডিপার্টমেন্টকে নিয়ে ইন্সপেকশন করা, টাস্ক ফোর্স গঠন করেছি আমরা। তো তাতে খুব অন্যান্য যা ঘটনা ছিল সেইভাবে নেই। আমাদের এখানে হোলসেল যেইভাবে 11 থেকে 1200 টাকার মধ্যেই আলুটা বিক্রি হচ্ছে এবং রিটেলটা 28 থেকে 30 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে, তবুও ওনাদের হোলসেলারদের বা রিটেলারদের বললাম যে আপনারা একটা রিজনেবল যে প্রাইসটা হয় সেটাই করবেন, যেন হঠাৎ করে কোনো কিছু না বাড়িয়ে দেন। বাড়া হলে কিন্তু আপনাদেরও সমস্যা পড়বে, আমাদেরও খুব অসুবিধা হবে, কারণ গ্রাহকদের খুব অসুবিধা হবে, বেনিফিটের পাচ্ছে না ঠিক না। আগের তুলনায় নিশ্চয়ই কিছুটা বেশি পেয়েছে, নাহলে রিটেলার এতটা বেশি হতে পারে না বা এত বেশি বিক্রি করতে পারে না। সামঞ্জস্য যে পরিমাণ জিনিসের কম বিক্রি, মানে পচে যায়, আজকে রাখলে কালকে পেয়ে যায়, যেরকম করলা আজকে রাখলে কালকে পেকে যাবে, সেই হিসাবে করলার দামটা একটু ডিফারেন্স রাখে রিটেলাররা। তাছাড়া অন্যান্য কোনো জিনিসের সেইভাবে ডিফারেন্স রাখে না। এই যতদিন না প্রাইসটা ঠিক রিজনেবল আসে ততদিনই এটা চালাবো আমরা।